আমি একটা ভিডিও ছাড়ছিলাম, এই ভিডিওর নিচে অনেক আফারাই কমেন্ট করছেন যে আমার এখানে নতুন করে কোনো লোক আনবে কিনা। জি না আপু, আমার এখানে নতুন করে কাউকে আনবে না। কারণ আমি যখন আসছিলাম তখন আমার কপিল অনেক ভালো বেতনে একটা ভালো চাকরি করতো। আসার 1 বছর পর থেকে আমার কপিল রিটায়ারমেন্টে চলে আসছে। এখন শুধু পেনশনের টাকাটা পা, তাও আবার 9,000 টাকা কিস্তি উঠাইছিল। এখানে 3,000 টাকা কাইটা এনে 6,000 টাকা তাই। এই 6,000 টাকা দিয়ে পুরা মাস আমাদের চলতে হয় অনেক কষ্ট করে। এমনও তো যা 3 দিন 4 দিন ঘরে কোনো কিছু থাকে না, তারপরও আমি মানায় নিই। এই নিয়ে কোনো অভিযোগ করি না, কারণ আমার নিজের ফ্যামিলিতে যদি হয়তো এরকম মানায় নিতাম না। আর প্রতিটা ফ্যামিলিতে এরকম হয়, করার কিছু নাই। তো আমার যে বিদেশ পাঠাইছে তার কাছে আমি অভিযোগ করতে পারতাম, কোনোদিনও আমি তাকে ফোন দিয়ে কোনো অভিযোগ করি নাই যে আমার এটার কষ্ট হেটার কষ্ট, কারণ সব জায়গায় কষ্ট দুঃখ কষ্ট মিলাই আছে। আর আমার এখানে যতটা বালা সুযোগ সুবিধা দেখতেছেন ততটাও না। এখানে কোনো নেট নাই। আমার প্রতি মাসে এই দেশের 190 রিয়াল যায় নেটের মাঝে, যেটা পড়া বাংলাদেশের 6,000 টাকার উপরে। তারপর মাছ তরকারি আমার নিজের টাকায়, তেল শ্যাম্পু যা লাগে সব আমার নিজের টাকা। প্রতি মাসে 10 থেকে 15 হাজার টাকা অনায়াসে আমার খরচ হয়ে যায় আমার নিজের টাকা। এখানে থাকার একটাই কারণ আমার কপিল ভালো, কোনো ছেলে টেলে নাই। হয়তো অন্য জায়গায় যাইলে আমি ভালো টাকা বেতন পাইতাম, কিন্তু অত্যাচারিত হইতাম। যেটার থেকে আমি এখানে নিরাপদ আছি, এই কারণে আমি এখানে আছি। আর আমি আমার কপিলে তো বলে যে আমি যতদিন বাচ্চা আছি ততদিন তুই আমার এইখানে থাইকা আমার মেয়ের মতন, তুই তো আমার মেয়ে, এগুলা বলে। তা আমি যদি এখানে সারা জীবনও থাকি, আমার কপিলে বলবে না যে তুই বাংলাদেশে চলে যা। আর আসলে টাকা পয়সাটা তো সব কিছু না, তাই না? এখানে থাকলে হয়তো আমি টাকা ইনকাম করতে পারবো, টাকা পয়সা ভবিষ্যৎ না। অবশ্যই সুখে থাকার জন্য টাকা পয়সা প্রয়োজন, কিন্তু অল্প টাকায়ও মানে সুখী হয়ে যা যদি ভালো একজন মানুষ থাকে, ভালো একজন জীবনসঙ্গী থাকে। তা আলহামদুলিল্লাহ আমার অল্প টাকাও আছে, আমার ভালো একজন মনের মানুষও আছে। এখন কথা হয়েছে সারা জীবন যদি ওই মানুষটা আমার পাশে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার চাওয়ার মতো আর কোনো কিছু আল্লাহর কাছে থাকবে না। এখন শুধু অতটুকুরই অভাব। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো দরকার নেই। যত বেশি টাকা তত বেশি খরচ, মরার পরে তত বেশি হিসাব। যত টাকা কম থাকবে খরচও কম থাকবে, মরার পরে হিসাবটাও কম থাকবে। তো আশা করছি বুঝতে পারছেন। আর আমি দেশে এখনো শিওর না আমি আসবো কি আসবো না। দেশে যাওয়ার পরে সিদ্ধান্ত। এখন আপাতত ছুটিতে যেতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমি যেন সুন্দর মতো বাংলাদেশে যাইতে পারি।